ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আজকে তোমাদের জন্য ফুটবলের নতুন অনেক খবর নিয়ে হাজির হয়েছি। নতুন বিদেশি সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। এছাড়া মোহামেডানের বিদেশির অসাধারণ ফুটবল, মোহনবাগানের পুরনো বিদেশির অসাধারণ ফুটবল সব কিছুই থাকছে আজকের খবরে। তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদের জন্য আরও বেশি ভালো ফুটবলের খবর আনতে পারি। প্রথমে আসি এক মোহামেডান স্পোর্টিংয়ের খবরে। মোহামেডান স্পোর্টিং জানো বন্ধুরা, গতকাল কল্যাণী স্টেডিয়ামে ট্রাও এফসিকে 2-0 গোলে হারিয়ে আই লিগের শীর্ষস্থানটি ধরে রেখেছে। কিন্তু তার থেকেও বড় কথা, তাদের বিদেশি ফুটবলারকে নিয়ে হন্ডুরাসের 32 বছর বয়সী স্ট্রাইকার এডি হার্নান্ডেজ গোলের পর গোল করেই চলেছে। এর আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিল রাজস্থান ইউনাইটেডের সাথে, গত ম্যাচেও 2টি গোল করেছে। এই হন্ডুরাসের স্ট্রাইকারটি অসাধারণ ফুটবল খেলছে এবং এই হন্ডুরাসের স্ট্রাইকারটি হন্ডুরাস সিনিয়র টিমেরও 27টি ম্যাচ খেলে 7টি গোলও করেছে। তো মোহামেডান সমর্থকরা এই স্ট্রাইকারের জন্য কিন্তু এবারে আই লিগ জেতার স্বপ্ন দেখছে। তো দেখা যাক আগামী দিনে এই স্ট্রাইকারের হাত ধরে মোহামেডান কত ভালো রেজাল্ট করতে পারে, এবং আমরা চাইবো যে মোহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে ফিরে আসুক। এবার আসা যাক মোহনবাগানের খবরে। মোহনবাগান তো জানো তোমরা, গতকাল 4-2 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। কিন্তু তার থেকেও বড় খবর, জনি কাউকের কালকে প্রথম থেকে মাঠে থাকা এবং তার অসাধারণ ফুটবল। কালকে 4টে গোলের মধ্যে 3টে গোল করেছে জনি কাউকে, এবং মোহনবাগান সুপার জায়ান্টস টিমের মধ্যে জনি কাউকে নিজেও একজন জায়ান্টস হয়ে উঠছেন। কেননা তার এটি মরশুমের দ্বিতীয় ম্যাচ ছিল। এর আগের ম্যাচে তিনি পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন এবং এই ম্যাচে তাকে প্রথম থেকে খেলানো হয়েছিল, এবং তিনি যতটুকু সময় মাঠে ছিলেন তিনি তার জাত চিনিয়েছেন এবং অসাধারণ ফুটবল খেলেছেন। এবং তার 3টি পাস থেকে মোহনবাগান 3টি গোল করে 4টি গোলের মধ্যে। তো আমার মনে হয় যত বেশি ম্যাচ খেলবে জনি কাউকে তত ভয়ঙ্কর হয়ে উঠবে। তো হুগো মোমেসকে ছেড়ে দিয়ে জনি কাউকে নেওয়া হলে সেটি যে ভুল হয়নি সেটা কিন্তু জনি কাউকে বারে বারে প্রমাণ করছেন। তোমরা জানো বন্ধুরা, গতকাল ইস্টবেঙ্গলে খেলা ছিল হায়দ্রাবাদের সাথে, এবং সেই ম্যাচে ক্লেটন সিলভার একমাত্র গোলে হায়দ্রাবাদ এফসিকে হারিয়েছে। এবং হায়দ্রাবাদ এফসি দুজন ফুটবলার ইনজুরি টাইমে লাল কার্ড দেখে অ্যালেক্স সাজি এবং জোয়াও ভিক্টর, এবং ইস্টবেঙ্গল এই 3 পয়েন্ট পেয়ে 8 নম্বরে উঠে এলো। কিন্তু ইস্টবেঙ্গলের নবাগত 2 বিদেশি ফুটবলার ভিক্টর ভাস্কুয়েজ এবং ফিলোসিও ব্রাউন ফোর্বস এই দুজনের খেলা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। দুজনকে যথেষ্ট স্লথ গতির ফুটবলার মনে হয়েছে। 3টি করে ম্যাচ খেলে ফেলেছেন এই দুজন ফুটবলারই, কিন্তু এখন অবধি সেভাবে কোনো ভালো খেলা তারা এখন অবধি দেখাতে পারেনি। বোরজাহি এটাকে ছেড়ে দেওয়াটা হয়তো ইস্টবেঙ্গলের থিঙ্ক ট্যাঙ্কের কাছে একটা ভুল সিদ্ধান্ত হতে পারে। ইস্টবেঙ্গল মিডফিল্ড লাইন যথেষ্ট ফ্লপ ফুটবল ছিল গতকালের। গোলের নিচে প্রফসুকান গিল ত্রাতার ভূমিকা পালন না করলে ম্যাচের স্কোর কিন্তু অন্য কিছু হতে পারত। এবার একটু ট্রান্সফার মার্কেটের দিকে নজর দেওয়া যাক। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট থেকে গত পরশুদিনকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে নতুন এক বিদেশি ফুটবলারের সাথে তাদের চুক্তি সম্পন্ন হয়েছে, তাকে আগামী সামারে নেওয়া হবে। তো কে এই নতুন বিদেশি ফুটবলার তার নাম কিন্তু অ্যানাউন্সমেন্ট করেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের থেকে। তবে যেটা জানা যাচ্ছে তিনি আর কেউই না, সেই ইয়াগো ফালকাও সিলভা। তাকে এই মরশুমেই আনার কথা ছিল, কিন্তু তার একটা ইনজুরি থাকে, তাকে এই মরশুমে আনতে পারেনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো আশা করা যাচ্ছে তার ইনজুরি আগামী 2-3 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে এবং আগামী সিজনে তিনি ইস্টবেঙ্গল দলের হয়ে ফুটবল খেলবেন। তবে আগামী মরশুমে সবথেকে বড় চমক যেটি হতে চলেছে ইস্টবেঙ্গল দলের জন্য সেটি হলো ব্রাইট এনবাকারে। এবং ব্রাইট এনবাকারের সাথে ইস্টবেঙ্গলের প্রায় কথাবার্তা 90% ফাইনাল হয়ে গেছে, এবং ব্রাইট এনবাকারে নিজের টুইটার এক্স হ্যান্ডেলেও সেটি জানিয়েছে যে আমি ইস্টবেঙ্গল দলে খেলতে আগ্রহী। তো ইস্টবেঙ্গল ক্লাবও ব্রাইটের ব্যাপারে আগ্রহী এবং তাদের মধ্যে কথোপকথন চলছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে ব্রাইট এনবাকারে আগামী সামারে ইস্টবেঙ্গল দলে যোগ দিতে চলেছেন। এখনকার মতন খবর এই পর্যন্তই। আবার নতুন খবর নিয়ে তোমাদের সাথে দেখা হবে। গুড বাই।